সংবাদ শিরোনাম। ৩০ সালে সন্ধ্যা ৭টায় সাংবাদিক সম্মেলন করলেন বাংলাদেশ জামাত ইসলাম। আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। স্পষ্ট করেছে শরিয়া ভিত্তিক আইন চাই। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান এবং আপনারা ইসলামী দল, আপনারা এই ক্ষেত্রে অস্পষ্টতা কেন? স্পেশাল কিছু করা, স্পেশাল বলতে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে আমরা এখানে একটা ভ্রাতৃত্ববোধের রাজনীতি চালু করতে চাই। রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না, প্রতিশোধ পরায়ণ হবে না। আমরা সেই ধরনের একটা রাজনৈতিক ব্যবস্থা এই ত্রিশালে অনেকটা আছে, এটাকে আরো সুদৃঢ় করতে চাই। ত্রিশাল বাংলাদেশ এটা আমার আপনার সবার, কাজে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ইতিবাচক যা কিছু সব কিছুর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। আর আমাদের দেশের জন্য যা কিছু ক্ষতিকর এটা বন্ধ করার জন্য সবাই একসাথে ভূমিকা রাখতে চাই। আমি সেই জায়গায় ত্রিশালকে নিয়ে আসবো, আমি সেই ভূমিকা রাখবো। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভিশন এবং মিশন, সেই দিকে সবাইকে নিয়ে অগ্রসর হতে চাই। এটা হচ্ছে মানে আপনি যদি স্পেশাল কিছু বলেন এটা। আর যেটা আমরা নাম বলছি না, এটা আমি আগেই বলেছি, ভয়ের কারণে নয়। আমরা আগে খোঁজ খবর নিব, এই ভাইয়েরা যদি কোনো দলের হয়ে থাকে স্পেসিফিক, আমরা তাহলে দলের একটা ঘটনায় আমরা কিন্তু তাহলে দলের নেতাদের সাথে কথা বলেছি, একসাথে চা খেয়েছি। চা খাওয়ার পরে তারা এই বিষয়টাকে সমাধান করেছে, একটা মানে হাত মিলানো বা ইত্যাদি এই ধরনের একটা ঘটনা ঘটছে। তাহলে বিষয়টা সমাধান, আমার এটাকে থানা পর্যন্ত যেতে হয় নাই, জানাইতে হয় নাই। এটাও যদি ওইভাবে সমাধান হয় তাহলে এটা হলো শান্তিপূর্ণ সমাধান। এই যে আমি বলছি ঐক্যের জায়গায় নিতে হলে এইভাবেই আমাদেরকে যাইতে হবে, আমরা সেইভাবে করতে, এটা কোনো ভয়ের বিষয় না। আমরা চাচ্ছি সম্মিলিতভাবে একটা সুন্দর পরিবেশ নির্বাচন পাবো, আলোচনার ভিত্তিতে হোক। এটা এমনও তো হইতে পারে যে প্রার্থীর আপনার লিফলেটটা ব্যবহার করা হয়েছে এটা সাবোটাজও হইতে পারে, তার ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ করতে পারে। কাজে এটা যদি সমাধান হয়ে যায় তাহলে ভালো, আমরা সেইভাবে অগ্রসর করতে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি। আমি আরেকটা প্রশ্ন করে আমার যে এখানে আমরা যারা ত্রিশালে কর্মরত সাংবাদিক আছি বা বিভিন্ন জায়গারও আছি, যে ত্রিশালে সাংবাদিক একটা বলবো, এটা আমাদের শুরু থেকে ত্রিশাল স্বাধীনতার পরে আগে থেকে আমাদের সাংবাদিক আবুল নসর আহমেদ সাংবাদিক স্মৃতি বিজড়িত ত্রিশাল, এবং তারই ধারাবাহিকতায় সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত ত্রিশালে অনেকগুলি সাংবাদিক সংগঠন ত্রিশালে হয়েছে। এটা ভালো, বিভিন্ন সাংবাদিক সংগঠন থাকার প্রত্যেকটা বিষয় থেকে কার্যক্রমে থেকে থাকে। কিন্তু আপনি যদি এমপি নির্বাচিত হন, তাহলে আমরা যারা বিভিন্ন জায়গায় এক একজন এক এক আছি, সত্তায় আছি, যে এক এক সংগঠনে আছি, সবাইকে নিয়ে একসাথে মিলিত হওয়ার পরিকল্পনা আপনি গ্রহণ করবেন কিনা, ১ নম্বর। ২ নম্বর, যে সাংবাদিকদের কল্যাণে আপনার কি ভূমিকা থাকবে? এই যে আমরা যারা এক একজন এক এক জায়গা ভাড়া নিয়ে অমুক ভাড়া নিয়ে এইভাবে প্রতিষ্ঠানগুলি আমরা চালে আসছি, মত সবার একই, ধারণা সবার একই, কিন্তু এই যে আমাদের কোনো কারো কোনো নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই, জায়গা নাই, এইটাকে সবাইকে সম্মিলিত করার জন্য আপনার কোনো প্রচেষ্টা বা প্রয়াস থাকবে কিনা এই বিষয়ে? আমি তো ঐক্যবদ্ধ ত্রিশাল, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছি, তাই না? হ্যাঁ, সবাইকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে আমার ইতিবাচক ভূমিকা থাকবে। এই ক্ষেত্রে আপনাদেরও অগ্রসর হইতে হবে যার যার অবস্থান থেকে। আর দেখেন, আমরা জাতীয় সংসদ সদস্য প্রার্থী, তাই না? তো সেদিকে আমি না যাই, এখানে আইন প্রণয়নই হবে আমাদের প্রধান কাজ। তবে বাংলাদেশের সংস্কৃতি যে এখানে উন্নয়ন অগ্রগতিতেও সংসদ সদস্যগণ ভূমিকা রাখেন, তো সেই জন্য আমাদেরকেও রাখতে হবে, এর বাইরে আমরা যাইতে পারবো না। আর যদি গণভোটের সংস্কারের মাধ্যমে এটা এই পর্যায়ে হয়ে যায় যে উন্নয়ন অগ্রগতি বা অবকাঠামো এই কাজগুলো শুধুমাত্র স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসনই দেখবে, কিন্তু যারা আইন প্রণেতা হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের কিন্তু এই কাজের সাথে ভূমিকা তেমন থাকবে না। নীতিমালা প্রণয়ন, নীতি নির্ধারণী ভূমিকাতেই তারা চলে যাবে। এরপরেও আমি আপনাদেরকে বলছি যে আমরা ঐক্যবদ্ধ ত্রিশাল করতে চাই, সেই জন্য সবাইকে ঐক্য হওয়ার জন্য এখনই আমার আহ্বান থাকবে এবং আমার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
সবাই যেন আমাদের যতটুকু আছে স্বাচ্ছন্দ্যের সাথে যেন কাজ করতে পারি। আমরা কি রুটি ভাগাভাগি করে খাই নাই? আপনারা দেখছেন কিনা আমি আমার ফ্যামিলিতে একটা ডিম কেটে 2 ভাই 3 ভাই ভাগ করে খাইছি না? খাওয়া তো হয়েছে। তো ওই ধরনের একটা মানসিক অবস্থা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের যা আছে সেটা নিয়েই আমরা সুন্দর করে এই দেশে বাঁচবো এবং আমাদের পেশাগত দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সেই অবস্থার দিকে আমরা যাবো ইনশাআল্লাহ।